জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াই উম্মতিহি আজমাইন, আম্মা বাদ। কাছে কিংবা দূরে, বিশ্বজুড়ে যে যেখান থেকে আপনাদের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আয়ের মাহে রমাদান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ZSRM প্রেজেন্ট ইসলাম জানা অজানা পাওয়ার্ড বাই টোশিন রেনকন রেফ্রিজারেটর দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে তাওবার গুরুত্ব ও ফজিলত নিয়ে। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন কাচারিপাড়া ফাজিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক মাওলানা মশিউর রহমান সালেহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ পাকের কাছে খালিস দিলে তাওবা করো। আত-তাইবু আনিজ যামবি কামান লা যামবালা, যে গুনাহ থেকে তাওবা করে তার জন্য কোনো গুনাহ নেই। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা তাওবাকারীকে ভালোবাসেন। তা আমরা এই তাওবা নিয়ে বিস্তারিত আলোচনা শুনবো মাওলানা মশিউর রহমান সালেহী আপনার কাছ থেকে। আপনি বলবেন যে এই যে তাওবা, আপনি জানেন যে মাহে রমাদানকে 3টা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। প্রথম 10টি দিন হচ্ছে রাহমাতের, আর মধ্য দশক হচ্ছে মাগফিরাতের, আর শেষ দশক হচ্ছে জাহান্নামের আগুন থেকে মুক্তির। তো এই যে 10টা দিন স্পেশাল তাওবা, আমরা কিভাবে আল্লাহর কাছে তাওবা করতে পারি, তাওবার গুরুত্ব এবং ফজিলত নিয়ে আপনি যে কোরআন এবং সুন্নাহ আমাকে বলতেন প্লিজ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতে কারীমে বলেন, দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম ZSRM, বন্ড টু বন্ড। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খালিস দিল নিয়ে তওবা করো। আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, অতি শীঘ্রই আল্লাহ পাক তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। এখানে তওবাটা কি? তওবা বলতে বোঝানো হয়েছে, প্রসিদ্ধ মুহাদ্দিস মুফাসসির আল্লামা মোল্লা আলী ক্বারি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, তওবা মানে আন-নাদামা, অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। আর রুজুউ আনিল মাসিয়া ইলা তাআতি ওয়া মিনাল গাফলাতি ইলা যিকরি, যে একজন ব্যক্তি অন্যায় করত, গুনাহ করত, গুনার পর থেকে আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসার নাম হলো তওবা। আল্লাহকে বলে থাকতো, এখন আল্লাহর কথাকে স্মরণ হয়ে আল্লাহর ইবাদত বন্দেগীর দিকে ফিরে আসার নাম হলো তওবা। আর তওবায়ে নাসুহার কথা যেটা বোঝানো হয়েছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তওবায়ে নাসুহা সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, তিনি সেটার জবাব দিয়ে দিয়েছেন, আইয়া তুবার রাজুলু মিনাল আমালি সাইয়্যি সুম্মা লা ইয়াউদু ইলাইহি আবাদা, যে একজন ব্যক্তি তার গুনাহ থেকে এমনভাবে ফিরে আসবে যে সে আর কখনোই সে গুনার দিকে ফিরে যাবে। একটা গাভীর ওলান থেকে দুধ দহন করার পরে এই দুধ আবার যেমন ওলানে প্রবেশ করা ইম্পসিবল, অসম্ভব, ঠিক গুনাহ থেকে ফিরে আসার পরে আবার গুনার দিকে ফিরে যাওয়া তেমনি অসম্ভব। এটাই হলো খালেস তাওবা। খালেস তাওবা ওমর রাদিয়াল্লাহু আনহু। অর্থাৎ তাওবাতুম মাকবুলাতুন লা তুরাদ্দু ইনদাল্লাহ। তওবা নাসুহা হলো এমন এক তওবা যে তওবা করার পর বান্দা কখনোই বান্দাকে খালি ফিরাই দেন না, অর্থাৎ অবশ্যই তার তওবাকে কবুল করে তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। তবে তওবার কিছু শর্ত আছে, যে শর্তগুলো মেনে আমাদেরকে তওবা করতে হবে। 1 নাম্বার শর্ত হলো যে আমরা যে গুনাহ করতাম সেই গুনাহটাকে আমরা তরক করব, সেটা ছেড়ে দেব। 2 নম্বরে আর নাদামা, আমরা যে গুনাহ করতাম সেই গুনাহগুলোর জন্য আমরা অনুতপ্ত হব, লজ্জিত হব। 3 নম্বর, আমরা 5 স্টার রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন রেনকন, ম্যানুফ্যাকচার্ড বাই রেনকন ইলেকট্রনিক্স, এই সংকল্প করব যে ভবিষ্যতে আর কোনোদিন আমরা এই অন্যায় করব না, এই গুনার দিকে আবার ফিরে যাব না। 4 নাম্বার হলো, যে গুনাহ আমরা করেছি সেই গুনার জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব। আর 5 নাম্বারে হলো, আমরা যেন আমাদের এই তওবার উপর অটল অবিচল থাকতে পারি, আল্লাহর কাছে সেই অঙ্গীকার দেওয়া। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চান বান্দাকে মাফ করে দিতে। আল্লাহর নবী তো তিনিও তাওবা করতেন 70 থেকে 100 বার করতেন। এই হাদিসের ব্যাখ্যায় আল্লাহ রাসূল বলছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা ওয়া ফি রিওয়ায়াতিন 100 মাররা।
নবীজি আল্লাহর কাছে দৈনিক 70 থেকে 70 বার, আরেকটি রাওয়ায়াতে আছে 100 বার ইস্তেগফার করতেন। এই হাদিসের ব্যাখ্যায় আমরা অনেকেই ভুল করে ফেলি যে হয়তো নবী হয়তো গুনাহ করতেন, এই কারণে তিনি তওবা করতেন। না না, নবীরা তো মাসুম ছিলেন, আর আল্লাহ নবী তো ইমামুল মাসুমিন। জি, আমার নবী তো এমনি মাসুম। এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ ব্যাখ্যা করেছেন যে প্রতিদিন আল্লাহ পাক জান্নাতের মধ্যে আমার নবীর 70 থেকে 100টা স্তর মর্যাদা উন্নীত করতেন। এজন্য আল্লাহর নবীজি প্রশংসা স্বরূপ শুকরিয়া আদায় করে তিনি আল্লাহর কাছে প্রতিদিন 70 কিংবা 100 বার তিনি তওবা করতেন। আমরা এই রমজান কারিমের মাধ্যমে কিভাবে তওবা করতে পারি? কারণ আমরা তো জানি যে ইফতারের মাধ্যমে কিন্তু তওবা হয়। মান ফাত্তারা সায়মান কানাত মাগফিরাতাল লিজুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি। রমজান এমন একটি মাস, আল্লাহ রাসূল বলছেন লা ইদলা লাহু লা মিসলা লাহু, যার কোনো তুলনা নাই, যার সমকক্ষ এমন কোনো মাস নেই। এমন একটি মাস আল্লাহ তাবারাকা তাআলা আমাদেরকে দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, এটি এমন একটি মাস যে মাসের এমন কোনো সেকেন্ড নাই, এমন কোনো মিনিট নেই যে মুহূর্তে আল্লাহ বান্দাকে মাফ করছেন না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন মা রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদানু সুম্মান সালাখা ক্বাবলা আন ইউগফারা লাহু, যে রমজানকে পেয়েছে কিন্তু রমজান তার থেকে চলে গেল কিন্তু সে তার গুনাহগুলোকে মাফ করতে পারলো না, তার নাক যেন ধুলায় মলিন হোক। 5-star রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন র্যানকন, ম্যানুফ্যাকচার্ড বাই র্যানকন ইলেকট্রনিক্স। আল্লাহ পাক এই রমজানুল মুবারক আমাদেরকে দিয়েছেন মূলত আমাদের গুনাহগুলোকে মাফ করে, আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে, আমাদেরকে একেবারে নিষ্পাপ করে দেওয়ার জন্য রমজানুল মুবারক আল্লাহ পাক দিয়েছেন। সুতরাং আমাদের উচিত এই মাসে আল্লাহর কাছে আমরা বেশি বেশি করে তওবা করা। অবশ্যই তিনি আমাদের তওবাকে কবুল করবেন এবং তওবাকে কবুল করে আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। হাদিসে কুদসির মধ্যে একটি হাদিস রয়েছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাবারাকা তাআলা তিনি বলেছেন ইয়া ইবনা আদম, ওরে বনি আদম, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক, যদি তোমরা আমাকে ডাকো, আমার দিকে ফিরে আসো, তাহলে অবশ্যই আমি তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিব। আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, তোমাকে আমি মাফ করে দিব, তোমার আমলনামা যত গুনাহই থাকুক না কেন, এর জন্য আমি আল্লাহকে কারো কাছে জবাবদিহি করতে হবে না। আবার আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানা সামা, তোমাদের গুনাহগুলো যদি জমিন থেকে আকাশের মেঘমালা সম পরিমাণ পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, এরপরে যদি তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, লাগাফারতু, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আলা মা কানা মিনকা, যা তোমার আমলনামায় রয়েছে। এই জন্য আল্লাহকে কারো কাছে জবাবদিহি করা লাগবে না। আল্লাহ আবার আমাদেরকে ডাক দিয়ে বললেন ওরে বনি আদম, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, গোটা পৃথিবীর জমিনের মধ্যে যত বালু রাশি আছে, সেই বালু রাশির সমপরিমাণ গুনাহ নিয়েও যদি কেউ আল্লাহর কাছে ফিরে আসে, লা তুশরিক বি শাইআ, যদি তোমরা আমি আল্লাহর সাথে শিরিক না করো, তাহলে যে পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে তোমরা তওবা করছো, সেই পরিমাণ সওয়াব দিয়ে, সেই পরিমাণ নেকি দিয়ে আমি তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এই মাসটি হলো আল্লাহ পাক আমাদের গুনাহ মাফের জন্য দিয়েছেন। এ মাসের একটি অংশ রহমত, একটি অংশ মাগফিরাত, একটা মাগফিরাতের একটি অংশ আল্লাহ পাক রেখে দিয়েছেন শুধুমাত্র আমাদেরকে মাগফিরাতুন যুনুব, আমাদের গুনাহগুলো মাফ করার জন্য। সুতরাং আমাদের উচিত আল্লাহর কাছে এই মাসে বেশি বেশি করে তওবা এবং ইস্তেগফার করা। তওবা ইস্তেগফার করার কারণে আল্লাহর হাবিব বলেছেন আত-তাইবু হাবিবুল্লাহ, যারা তওবা করে আল্লাহ তাদেরকে বন্ধু বানিয়ে নেন, তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। এবং আল্লাহ আমাদেরকে আরো আদেশ দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, হে ঈমানদারগণ তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো, অবশ্যই অবশ্যই তোমরা সফল কাম হবে। যদি আমরা সঠিকভাবে এই মাসে আল্লাহর কাছে তওবা করতে পারি, আল্লাহ পাক সূরাতুল ফুরকানে আমাদের জন্য বিশাল শুভ সংবাদ দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক শুধু আমাদের গুনাহগুলোই মাফ করবেন না, আমাদের গুনাহগুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। 5-star রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন র্যানকন, ম্যানুফ্যাকচার্ড বাই র্যানকন ইলেকট্রনিক্স। যেহেতু আমরা বনি আদম, আমরা নিজেদেরকে কেউ কখনো গুনাহ থেকে মুক্ত রাখতে পারি না। আল্লাহ রাসূল বলছেন কুল্লু ইবনে আদমা খাত্তাউন, সকল বনি আদম কোনো না কোনো দিক থেকে আমরা গুনাহর সাথে জড়িয়ে পড়ি, তবে খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন আল মুস্তাগফিরুন, এবং এই গুনাহগার ব্যক্তিদের মধ্যে যারা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়,
তারাই হলো আল্লাহর সবচেয়ে প্রিয়। তাহলে আমাদের তাওবা করতে হবে, যারা আল্লাহর কাছে তাওবা করে তারা সবচেয়ে প্রিয়। ধন্যবাদ আপনাকে, খুব চমৎকার বলছিলেন কোরআন এবং সুন্নাহর আলোকে। প্রিয় দর্শক, মাহে রমাদানে আমাদের জন্য যে তাওবার সওগাত নিয়ে এসেছে, ক্ষমা লাভের সওগাত নিয়ে এসেছে, এই ক্ষমা লাভের সওগাতটি আমরা যেন লুফে নিতে পারি। রব্বে কারীম তিনি আমাদের প্রতি রহম করুন। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন। আমরা যেন আল্লাহ পাকের তাওবা লাভ করে আল্লাহ পাকের কাছ থেকে নিজের জীবনের গুনাহগুলো মাফি নিয়ে আমরা যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারি। আল্লাহ সবাইকে কবুল করুন। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীল আসমানের কোরআন।